রেখে দেওয়া যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, হে রাব্বুল আলামিন, এত বিশাল দাড়িপাল্লা কোন বান্দার নেকিতে কি ভর্তি হবে, পূর্ণ হবে? তো আমার আল্লাহ পাক বলছেন, হে দাউদ শোনো, আমার আখিরি নবীর উম্মতেরা আমাকে মুহাব্বত করে যদি একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহ বলে, তো আমি চাইলে তার একবার সুবহানাল্লাহ বলাতে আমি এই দাড়িপাল্লাকে নেকিতে ভরে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের মধ্যে এই হাদিসখানা যে এসেছে, এবার আমি যদি আপনাকে বলি যে শুধু সুবহানাল্লাহ বলো, তোমার বেড়া পার হয়ে যাবে, আর নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, হজ করা লাগবে না। লাগবে কি লাগবে না ভাই? লাগবে। এই আমলটা, এই সুবহানাল্লাহ বলাটা কোন ব্যক্তির দাঁড়িয়ে আল্লাহ ভর্তি হয়ে যাবে? যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেক বান্দা, মুমিন বান্দা, যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করে, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে, যে ব্যক্তি রাসূলুল্লাহর মুহাব্বতে সব সময়ের জন্য দুরূদ শরীফ তেলাওয়াত করে, সেই ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো দাড়িপাল্লা নেকিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহগার হলে যে বলা ছেড়ে দেব তা নয়, বলতে হবে। কিন্তু এই গুনাহগারকে যদি ওই নেকি অর্জন করার ইচ্ছা করে, তবে কি করতে হবে? তাকে নেক আমলটা করতে হবে। আমি এর আগে হাদিসে পাক থেকে একখানা ঘটনা শুনিয়েছিলাম, খুব সুন্দর ঘটনা, কবরস্থানে শুনিয়েছিলাম, অনেকেই হয়তো শুনেছে এখানকার মধ্যে। বুখারী শরীফের হাদিস থেকে যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হঠাৎ করে সাহাবায়ে কেরামের মাহফিল থেকে উঠলেন, দাঁড়ালেন, চলে গেলেন, অন্য কোথাও চলে গেলেন। সাহাবায়ে কেরাম কাউকে কোনো খবর নেই আমার নবীজি কোথায় গেলেন। কয়েকদিন, কয়েক ঘন্টা পার হয়ে গেছে, আমার নবীজিকে দেখতে পাইনি। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে গেছে আমার নবীর প্রেমে, যে আমার নবী কোথায় গেলেন। কারণ সেই সময় শত্রুদের আক্রমণের সব সময় একটা ভয় ছিল। বেরাদার ইসলাম, শেষ পর্যন্ত হযরত আবু হুরায়রার দেখা হলো আমার নবীর সঙ্গে। আমার নবীর খুশবু পেয়ে, সেন্ট পেয়ে আবু হুরায়রা চলে গেলেন একটা বাগানের ভিতরে। আমার রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে উদ্দেশ্য আজকে আয়াতে কারিমা ধরেছি তার দিকে বক্তব্য নিয়ে যাব, কিন্তু ভূমিকায় কিছুটি কথা বলার জন্য একটা শর্টকাটে ঘটনাটা বলছি আমি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন আমার নবীজির কাছে, তো হযরত আবু হুরায়রাকে বলছে, যে আবু হুরায়রা কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই আপনার সাহাবীগণ সব পাগলের মতো হয়ে গেছে, আপনাকে না দেখতে পাওয়ায়, আপনার খবর না পাওয়ায়, আপনার মুহাব্বতে সকলে ব্যাকুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন সাহাবী আপনার রয়েছে যারা আপনাকে এক মুহূর্ত না দেখে তাদের দিন পার হয় না। আজকে 3 দিন যাবত আপনার সঙ্গে দেখা নেই, আপনার কোনো খবর নেই, আপনার মুহাব্বতে তারা ব্যাকুল হয়ে আছে। নবী গো, আপনি যদি একটু গ্রামের দিকে যান, আপনি যদি একটু সাহাবীদের মাঝখানে যান, তবে তাদের মনে তৃপ্তি পাবে, তারা শান্তি পাবে। বেরাদার ইসলাম, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, যাও, আর যাওয়ার পরে আমার সাহাবীদেরকে বলে দাও যে আমার রাসূলুল্লাহ অমুক বাগানের মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে একটা কথা বলে দাও। কি কথা বলবে? যাও, আমার সাহাবীদেরকে শুনিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা, যাও, যাওয়ার পরে বলে দাও, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে
সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার কথাখানা কেউ মানবে আর কেউ তো নাও মানতে পারে, তো নবীজি আমার কথা যদি কেউ না মানে আমি কি বলবো? হযরত আবু হুরায়রা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, যাও আমার এই পাদুকা দুটো নিয়ে যাও, জুতা দুটো নিয়ে যাও, আর তুমি দেখাবে আর বলবে যে আমার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়েছিল। এটা আমি নবীজির জুতা মোবারক নিয়ে আসলাম, আর এই জুতা মোবারক নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলার জন্য চলে আসছে উমর ফারুকের সঙ্গে দেখা। উমর ফারুক একটা ধাক্কা মারলেন, আর বুকের উপরে সিনার উপরে হাত রেখে যেমনই ধাক্কা মেরেছেন তেমনই পিছন দিকে হযরত আবু হুরায়রা পড়ে গিয়েছেন। আবার সেখান থেকে আবু হুরায়রা চট করে উঠে আর দৌড়াতে দৌড়াতে চলে এসেছেন আমার রাসূলুল্লাহ পিছন দিকে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাঁচান, আমাকে উমর ফারুক মারতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক মারতে আসছে। উমর ফারুককে দেখে এমন কি আছে মক্কার মধ্যে, মদিনার মধ্যে, যে উমর ফারুককে দেখলে আর ভয় করবে না? আল্লাহু আকবার। উমর ফারুককে দেখে সবাই ভয় করত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর তুমি কি আবু হুরায়রাকে মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? বলে, হ্যাঁ আমি বলেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ করে বলি এই কথা বলিয়েন না, এই কথা বলিয়েন না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কথা বলবেন তো মানুষ আমল করা ছেড়ে দেবে, মানুষ নামাজ পড়া ছেড়ে দেবে, মানুষ হজ করা ছেড়ে দেবে, মানুষ যুদ্ধে যাওয়া ছেড়ে দেবে, মানুষ রোজা করা ছেড়ে দেবে। কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতি হয়ে যায় তবে তার কিছু করার প্রয়োজন হবে না, কষ্ট করার দরকার আছে। অতিরিক্ত ঠান্ডায় কষ্ট করে গরম বিছানা ছেড়ে দিয়ে ফজরের সময়কে উযু করার প্রয়োজন আছে। হযরত উমর ফারুকের এই পরামর্শকে আমার রাসূলুল্লাহ গ্রহণ করলেন, কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর, ঠিক আছে, যাও, এই কথা প্রকাশ করতে হবে না, কিন্তু রাসূলুল্লাহর হাদিস প্রকাশ হবে, প্রকাশ হবে। রাসূলুল্লাহর দেহত্যাগ করার পরে, পরলোক গমন করার পরে এই হাদিস প্রকাশ হলো। সহিহ বুখারীর মধ্যে হাদিস করা এসেছে। মুহাদ্দিসগণ এর বিশ্লেষণে বলেছে, যার অন্তরের মধ্যে ঈমান থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করবে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। তবে যদি আমল না করে তো শাস্তি ভোগ করার পরে, কি করার পরে? শাস্তি ভোগ করার পরে। এই আয়াতে আমাদের আমল দুর্বল, কারণ কিছু কিছু বিপিএল অফার দেওয়া হচ্ছে আমাদের সুন্নি জামাতের লোককে। যেমন রেশনের দোকানে বিপিএল মাল দেওয়া হয়, আসো আর নিয়ে যাও, আসো আর নিয়ে যাও, বড় লোক নিয়ে যাও, ধনীরাও নিয়ে যাও, গরিবরাও নিয়ে যাও, সবাই বিপিএল। আজকাল ডক্টররাও বিপিএল, মাস্টাররাও বিপিএল, প্রফেসররাও বিপিএল, আছে না? ঠিক সেরকম আজকে কিছু জান্নাতের অফার আমাদের কিছু কিছু স্টেজে দেওয়া হয়। খবরদার মুসলমান, আমল যদি আপনার সফল না থাকে তবে আপনাকে তার শাস্তি পেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে মুমিনদের জন্যই বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আলহামদুলিল্লাহ, এরা আহলে বাইতের মান্যকারী, পীরপন্থী লোক, গোশত রাজার সঙ্গে ভালোবাসা করনেওয়ালা, ওলি আল্লাহদের মুহাব্বত অন্তরের মধ্যে রাখনেওয়ালা, রাসূলুল্লাহর প্রেমে নিজের যে জীবন বিসর্জন করে দিতে পারে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নিজের অপমান সহ্য করতে পারে।
কোন আল্লাহর ওলি এবং কোন গৌস কুতুবের অপমান সহ্য করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নিজের বাবার অপমান সহ্য করতে পারে, কিন্তু রাসূলের পাকের অপমান সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এদের মধ্যে ঈমান আছে, আর যারা ঈমানদার আছে তাদের জন্য জান্নাত আছে। জান্নাত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। কিন্তু মুসলমান, আল্লাহু আকবার, যেই রাসূলুল্লাহ আমার বলেছেন, যেই নবীজি আমার বলেছেন যে জান্নাত মুমিনদের জন্য, জান্নাত মুসলমানের জন্য, সেই রাসূলুল্লাহ বলেছেন যে যদি নামাজ না পড়ো তবে শাস্তি হবে, যদি নামাজ না পড়ো কবরে শাস্তি হবে, নামাজ না পড়ো হাসরে শাস্তি হবে, নামাজ না পড়ো জাহান্নামে। এক ওয়াক্তের নামাজের জন্য 80 হুজা তোমাকে জ্বলতে হবে। এই বিরাদার ইসলাম। তো নবীর ওই অফারের কথাটা নিলাম, আর এইদিকে আমলের কথাটা নেব না। তো অফারটা পাওয়া যাবে যাবে না, আমলটা সঠিক রাখেন, অফারটা আপনার কাছে ঠিক চলে আসে। আজকে বিএসএনএল সিমে অফার বেরিয়েছে, দেখছেন আপনারা তো? বিএসএনএল সিমে অফার বেরিয়েছে। আপনি জিওর সিম ব্যবহার করে বিএসএনএল এর অফার উপভোগ করবে মনে করবে, পাওয়া যাবে? এটা পাগলামি হবে না? আপনি জিওর সিম ব্যবহার করবেন আর বিএসএনএল এর অফার নেবেন, হবে না। বিএসএনএল এর সিম নিতে হবে, তারপরে বিএসএনএল এর অফারটা পাবেন। বিরাদার ইসলাম, রাসূলের পাকের মুহাব্বতে যে অফার আমরা পেয়েছি, আহলে বাইতের মুহাব্বতে যে অফার আমরা পেয়েছি, সেই আহলে বাইতে মুহাব্বত করার মানে হলো এটা, তার অনুকরণ করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে, তাকে মেনে চলতে হবে। বিরাদার ইসলাম, সেই রাসূলের পাককে যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন, অফার আপনার বাড়িতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জিক্রে সুহদায়ে কারবালা, জিক্রে সুহদায়ে কারবালা। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, নূরানি চেহারা আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব। সুবহানাল্লাহ, মনে হচ্ছে আমার থেকে বয়স বেশি, আমার থেকে মেলাই বয়স কম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এখন মানে ঝাড়খণ্ড, বিহার আর পশ্চিম বাংলার মধ্যে আল্লাহর রহমতে খুব টপ র্যাঙ্কের মুকাবিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেমন নূরানি শাকল সুরাত দিয়েছেন, তেমন জবানে তাসরিফ দিয়েছেন। কোরআন হাদিস দ্বারা একেবারে প্রত্যক্ষ দলিল দ্বারা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে বক্তা চলে আসার মানে হলো আমার সমাজের গ্রহণ। আমি বক্তব্য তেমন শুরুই করিনি। যাই হোক, যারা বক্তা হয় তাদের প্রায় 1 ঘন্টা না বললে হয় না, কিন্তু যেহেতু আমার সমাজ, আমি খুব সতের মাধ্যমে নিয়ে যাচ্ছি। খুব জটিল কথা ধরেছিলাম, বিরাদার ইসলাম। যাই হোক, ওলামায়ে দ্বীন সুন্দর একজন হাক্কানি আলিম মুফতি দ্বীন এসে উপস্থিত হয়ে গেছে। উনি আপনাদেরকে খুব সুন্দরভাবে আরো বিস্তারিত করে শোনাবেন ইনশাআল্লাহ। তবে বিরাদার ইসলাম, আমি বলেছিলাম আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লা সালাতুন আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাকের সাথে হেবার করতাম, পৃথিবী সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না। বিরাদার ইসলাম, বোঝা যায় যে আমার নবী যদি না আসতো দুনিয়ায়, তবে কিছুই সৃষ্টি হতো না, আমরাও আসতে পেতাম না, গাছপালা তৈরি হতো না, খাল বিল তৈরি হতো না, নদ নদী তৈরি হতো না, আকাশ পর্বত তৈরি হতো না। বিরাদার ইসলাম, এক কথায় জান্নাত জাহান্নাম পর্যন্ত তৈরি হতো না। আল্লাহ যে এক, এ কথার প্রকাশ হতো না। একমাত্র নবীর জন্য সব কিছুই তৈরি হয়েছে। বোঝা গেল নবীর জন্য এই পৃথিবী পেয়েছে, নবীর জন্য জীবন পেয়েছে, নবীর জন্য ঈমান পেয়েছে, নবীর জন্য কোরআন পেয়েছে, নবীর জন্য কলেমা পেয়েছে, নবীর জন্য কবরে যাওয়ার পরে নবীর জন্য পরিত্রাণ পাবো, হাসরের মাঠে নবীর জন্য পরিত্রাণ পাবো, নবীর সাথে পরিত্রাণ পাবো, নবীর মহব্বতে পরিত্রাণ পাবো, পুলসিরাতের রাস্তায় নবীর মহব্বতে পার হতে পারবো, নবীর ভালোবাসায় হাউজে কাউসার পান করতে পারবো।
শুধু আর শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের কেমন হওয়া উচিত? আল্লাহু আকবার। বরেলির মাটি থেকে হুজুর হাসান রাজা খাওয়া বলেন, बागे जंगल में है मधोखाने अहले बैत, तुमको मुस्तनार का ऐ दुश्मनाने अहले बैत पाक से गुस्ताखियां के बात किया, लानतुल्लाहि अलैकुम ऐ दुश्मनाने अहले बैत, बेइजाजत जिनके घर जिब्रील भी आए नहीं, बेइजाजत जिनके घर जिब्रील भी आए नहीं, कद्र वाले जानते हैं कद्र अहले बैत, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत, बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, यूं कहा करते हैं सुन्नी दास्तान अहले बैत, जरा बोलो सुभान अल्लाह। আজকের এই মহব্বত, আজকের এই আশা, আজকের এই বসা আপনাদের আহলে বাইতের মহব্বতে জিকিরে শুহদায়ে কারবালা, আপনারা সকলেই জানেন এই কারবালার মাসে, এই মুহররমুল হারাম শরীফের মাসে আমার ইমাম আলী মাকাম আলাইহিস সালাম কারবালার প্রান্তরে একমাত্র নানার উম্মতের খাতিরে আমাদের মতো নগণ্য মানুষের জন্য, আমাদের মতো পাপী দাবি উম্মতের জন্য হযরত ইমাম আলী মাকাম আলাইহিস সালাম নিজের ছোট ছোট বাচ্চাকে কারবালার শহীদ করিয়ে দিয়েছেন। বেরাদারের ইসলাম সেই শুহদায়ে কারবালাকে স্মরণ করে তাকে মুবারক করে আজকে আমরা এই তার জিকির আসরের মাহফিল লাগিয়েছি। এই বেরাদারের ইসলাম যাকে খুশি করার জন্য, যে হুসাইনকে খুশি করার জন্য হযরত জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আসে, যেই হুসাইনকে খুশি করার জন্য বনে হরিণী নিজের বাচ্চাকে নিয়ে চলে আসে, যেই হুসাইনকে খুশি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের দ্বারে ওহী চলে আসে, সুবহানাল্লাহ। সেই হুসাইনের জিকির আসরের মাহফিলে আজকে আমরা বসেছি, সুবহানাল্লাহ। যে হুসাইনের কথা আমার রাসূলের কবর বসেছে, যে হুসাইনকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে আল্লাহর ভালোবাসা পেল সেই হুসাইনের জিকির আসরের মাহফিলে আজকে আমরা বসেছি। বেরাদারের ইসলাম কিন্তু আমরা হুসাইনি দাবি করে থাকি, আমরা হুসাইনি, কিন্তু এই হুসাইনি আমল আমাদের মধ্যে নেই। আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম সুবহানাল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, সুবহানাল্লাহ, এখন পর্যন্ত ইতিহাসের পাতায় রয়েছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত এই হুসাইনের পথ থাকবে ইনশাআল্লাহ। আর হুসাইনের মুহাব্বত করতে ওয়ালারাও থাকবে ইনশাআল্লাহ। বেরাদারের ইসলাম কিন্তু আমরা আজকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, বেরাদারের ইসলাম সেই হুসাইনের মুহাব্বতে আজকে যে মাহফিলখানা আমরা কায়েম করেছি, সেই মাহফিলখানাতে হুসাইনের মুহাব্বতটা আমাদেরকে প্রকাশ করতে হবে। আজকে হচ্ছে 7 মুহররমুল হারাম, কতগুলো 7 মুহররম পড়ে গেছে না, 7 মুহররমুল হারাম শরীফের রাত্রি, সুবহানাল্লাহ। আর সেই হুসাইন কারবালার প্রান্তে, সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চাকে নিয়ে কারবালার প্রান্তরে খিমা লাগিয়ে এই হুসাইন আমার কারবালার প্রান্তরে রয়েছে। আর সেই হুসাইনের মুহাব্বত আজকে আমরা বসে আছি। তবে লম্বা ওয়াজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন, সেই সময়টুকু আমার কাছে যেহেতু নাই, কিন্তু আমি একটাই কথা বলবো, আপনাদের ওয়াজ ও নসিহত সব কিছুই শোনা আছে। আর বিশেষ করে মা বোনরা তো জীবনী শুনে শুনে অনেকের মুখস্থ হয়ে গেছে হুসাইনের জীবনী। তবে আজকে যে হুসাইনকে ভালোবেসে আমরা মাহফিল পর্যন্ত এসেছি, তবে আজকে 7 মুহররমুল হারাম শরীফকে কেন্দ্র করে মাত্র 7টা ভাই 100 টাকা করে টাকা নিয়ে আসেন, 100 টাকা করে টাকা, বেশি নয়, 100 টাকা করে টাকা নিয়ে আসেন যাবে না। 7 জন ভাই চটচট, আর যারা ভলেন্টিয়ার আছে, যারা ছোট বাচ্চা ভলেন্টিয়ার হয়, মায়েদের দিকে যাও তো 100 টাকা করে টাকা নিয়ে এসো। হুসাইনের মুহাব্বতে হযরতে সুবহানাল্লাহ সেই কারবালার প্রান্তরে, যারা কারবালার প্রান্তরে, মাশাআল্লাহ, যারা কারবালার প্রান্তরে আজকে আমাদের ইসলাম ধর্মের সুরক্ষিতের জন্য যারা কারবালার প্রান্তরে নিজের জীবন মোবারককে শহীদ করিয়ে দিয়েছেন, তাদের মুহাব্বতে 100 টাকা করে টাকা চেয়েছি। মা বোনরা ছোট বাচ্চাদের হাতে 100 টাকা করে টাকা দিয়ে পাঠান না, খুব
বেশি না, 100 টাকা করে টাকা। কেউ যদি চান যে 500 টাকা, আমার একজন ভাই 1000 টাকা দিয়েছে। আজকে 7ই মুহররম হারাম শরীফের দিন, আর কোনো ভাই হবে না যে সেই ভাইয়ের 100 টাকা কেন এরকম কেন হচ্ছে? হ্যালো, 1000 টাকা আর কোনো ভাই দিতে পারবেন না? 1000 টাকা মাহফিলের মধ্যে জিকিরে সহযোগিতার মোবারককে কেন্দ্র করে 1000 টাকা একজন ভাই দিয়েছে, আর একটা ভাই তার জোড়া হওয়ার জন্য হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম, খুব বেশি 1000 টাকা চাইলাম ভাই নিয়ে এসে তো মায়েদের দিক থেকে একটা 500 টাকার কলম নিয়ে আসে, 500 টাকার একটা কলম নিয়ে এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 100 টাকা ছাড়ো। আল্লাহু আকবার। হুসাইনের মহব্বতে, আজকে হুসাইনের মহব্বতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সওয়ারি করেছেন কার? আমার নবী। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে চেপে, ঘাড় মোবারকে চেপে সওয়ারি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরে করে এসে কবি বলছেন, দুই কাঁধে বসে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদ ইসলামের শুনে সুবহানাল্লাহ, বক্তাদের শুনে বলবে না। হাফিজ সাহেব ভাই এই শিখিয়ে দিয়েছেন নাকি? শিখান নেই? মাশাআল্লাহ। সাইদ ইসলামের শোনা হয়েছে, এসে উপস্থিত হয়ে আছে আমার হাসিম রেজা ভাই। আমার আমাদের সিনিয়র হাসিম ভাই আমার, মাশাআল্লাহ। ওনাদের ওরা স্টেজে সাইডের সাইড করে দেওয়ার পর ঘরে যেতে হয়, আর স্টেজ থেকে আমরা বলতে পারি না, ওদের ভয়ে নাচছেন না। দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে ঈদগাহ ময়দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকার একটা কলম আসবে না? একটা 1000 টাকার কলম, একটা 500 টাকার কলম। ধীরে ধীরে চলে ঈদগাহ ময়দান, কাল সকালে ঈদের নামাজ পড়া জরুরি, এখন কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলে ঈদগাহ ময়দান। আচ্ছা, 1000 টাকা হবে না গো সাথী গো? সুবহানাল্লাহ। হোসেনের মহব্বতে আচ্ছা 100 টাকা করে সবারই দেওয়া হয়েছে, সবারই দেওয়া হয়নি। আচ্ছা বলেন ভাই যারা আছে, এই দুটা ছেলে একটা চাদর নিয়ে আপনি ঘুরে যাও তো, বেশি দান উঠানোর কোনো উদ্দেশ্য নাই, বাস একটু জাস্ট হোসেনের মহব্বতে যাতে করে আমরা শামিল হয়ে যেতে পারি। হোসেনকে মহব্বত করছি, এই জিকিরে সুজাই কারবালাতে আমরা অংশগ্রহণ করার জন্য 50 টাকা হলেও 100 টাকা হলেও আমরা দিয়ে শামিল হব, যাতে করে হোসেনের মহব্বতের পরিচয়টা এখানে বসে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আমাদের তাবড় বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, শুধু একবারে রেডি হয়ে আছেন। তবে মাইকটা আপনারা ঠিক করেন, আমার জালসা শেষের দিকে নিয়ে আসছি। মাইকের আওয়াজ কিন্তু চেপে আছে, চাপা ভাবটা ছাড়েন, ফ্রি যেন হয়, মাইক যেন খোলাসা, মানে আওয়াজটা চেপে না ধরে থাকে, কারণ আমার পরে যে বক্তা বলবে ওকে অনেকক্ষণ বলতে হবে। মাইকটা আওয়াজটা ঠিক করে রাখেন। আর এরা ডেলি বক্তব্য করছে আলহামদুলিল্লাহ। মুফতি জাহাঙ্গীর সাহেবের প্রত্যেকদিন প্রোগ্রাম, তার জন্য মাইক যদি ঠিক থাকে তো উনিও বলে মজা পাবেন, আমাদেরকে শুনে মজা লাগবে। আরে তাড়াতাড়ি করে ঘুরে নাও, এটা নিয়ে গামছা চাইলে ঘুরে নাও। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, 1000 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, সুবহানাল্লাহ বলা যাবে না। মাহফিলে হুসাইনের গোলাম, হুসাইনের মহব্বত করনে वाला এখানে অবশ্যই রয়েছে। আল্লাহু আকবার। আজকে হুসাইনের মহব্বতে 1000 টাকা আমরা বের করতে পারছি না। হুসাইন আমাদের জন্য কি করেছে? আল্লাহু আকবার। হুসাইনের কথা কই বলছে? ও হুসাইন जो दहली हुई आग में सोया वो हुसाइन, जरूर बोलो सुभान अल्लाह। जो दहली हुई आग में सोया वो हुसैन, जिसने पूरे जिगर से दुनिया को धोया वो हुसैन, जिसने अपने बच्चों के दे दी सखावत वो हुसैन, जिसने सुभान अल्लाह जिसने हसरत पी लिया जामे शहादत वो हुसैन, जरूर बोलो सुभान अल्लाह।
হুসাইন আমাদের মহব্বতে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছেন ইসলামের খাতিরে। আর আজকে আমরা হুসাইনের মহব্বতে 1000 টাকা বের করতে পারবো না। একটা ভাইয়ের ভাই চাইলাম তো একটা ভাই আসলো, একটা 500 টাকার নোট চেয়েছিলাম, কেউ যদি দিতেন তো খুশি হতাম, জোর করে চাইবো না। কবি বলেন যে মাঙ্গো উসি সে জোরে খুশি সে আর কাহো উসি সে জো না কহে কিসি সে, খুশ খুশ में যেটা দিবেন সেটাই আলহামদুলিল্লাহ। তবে কোনো ভাই যদি দিয়ে দিলেন 1000 টাকা বা 500 টাকা একটা বলো, তবে আলহামদুলিল্লাহ খুব খুশি হতাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ মুহতারাম বলছিলেন যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক জান্নাত থেকে এসে হযরত জিবরাইল আলাইহিস দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কবি নিজের ভাষায় বলছে পিতা মাতার সে জান্নাত রানী নানা নগর কামলিয়া মাটি ও মাদানি লুলুতে পাবিবে না শান্তি আজিজ মারওয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। বিরাদরান ইসলাম মুআজ্জাজ মুহতারাম এই যে দেখেন মাশাআল্লাহ, যে 500 টাকা চেয়েছিলাম চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার একটা কলম চেয়েছিলাম, আল্লাহ পাক হাতকে খালি ফিরাইনি, হুসাইনের মহব্বতে অবশ্যই চলে এসেছে। এই ব্রাদারের ইসলাম সেই হুসাইনের মহব্বত আজকে আমাদেরকে করতে হবে। এর কারণ হুসাইনের মহব্বতটা নবীর মহব্বত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। আর হুসাইনের মহব্বত আপনার ঈমানকে সালামত রাখবে, হুসাইনের মহব্বত আপনার আকীদাকে সালামত রাখবে, হুসাইনের মহব্বত আপনার ঈমানকে সঠিক রাখবে, আপনাকে মুমিন করে রাখবে। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাম্মাতা আলা আলিহি মুহাম্মাদিন মাতা মুমিন, মাম্মাতা আলা আলিহি মুহাম্মাদিন মাতা শাহীদান। যারা আমার আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করে মারা যাবে, তারা মুমিন হয়ে মারা যাবে, তারা শহীদের মতো মরণ করবে। কিন্তু বিরাদরান ইসলাম সেই হুসাইনের মহব্বতে আপনার ঈমানকে সঠিক রাখবে, ঈমান তাজা রাখবে, আপনার শহীদের মরণ করতে পারবে। হুসাইনের মহব্বতে সেই হুসাইনের মহব্বতে আছে খুব বেশি না, 500 টাকা করে একজন আর দিয়ে গেছে। মাশাআল্লাহ। মাইদের পক্ষ থেকে যা পাবেন 100 টাকা 200 টাকা 500 টাকা আমার ওই চাদরে দিয়ে দেন। বিরাদরান ইসলাম খুব অল্প সময়ের মধ্যে বলছিলাম হুসাইনকে ভালোবাসলে যেমন বড় ধরনের পুরস্কার আছে, ঠিক ঠিক তেমনই ভাবে হুসাইনের সঙ্গে শত্রুতা করলে, হুসাইনের সঙ্গে বুগজ হাসাদ করলে তার জন্য বড় ধরনের শাস্তি আছে। বলতেছেন হাদিসে পাকের মধ্যে রয়েছে মাম্মাতা আলা আলে বুগজে মুহাম্মাদিন মাতা কাফিরান। যারা আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মারা গেল, সে কাফিরের মতো মরণ করলো, তার মরণটা কাফিরের মতো হলো। এমন বলা হয়েছে হুরমাতুল জান্নাহ মান সালেহা আহলে বাইত, যে আমার আহলে বাইতের উপরে জুলুম করলো তার উপরে জান্নাত হারাম হয়ে গেল। বিরাদরান ইসলাম আহলে বাইতের মুহাব্বত আপনাকে জান্নাতের দিকে খিঁচে নিয়ে যাবে। আহলে বাইতের ভালোবাসা আপনার ঈমান সঠিক রাখবে। বিরাদরান ইসলাম আপনি যদি ঈমান সঠিক থাকে তবে আপনার আমলটা সঠিক হবে। আর আমল যদি সঠিক হয়ে যায়, আমল যদি আপনার ঠিক হয় তবে ইনশাআল্লাহ জান্নাত আপনারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, তবে মুমিনকে ঈমান এবং আমল দুটোই সঠিক রাখতে হবে। দুটোই সঠিক রাখলে জান্নাত অবশ্যই আপনার। আর যদি শুধু ঈমান সঠিক আছে তবে জান্নাত তো পাবে, কিন্তু কলুতে পিড়ার মতো আগে পিড়াবে, জাতাতে পেশার মতো আগে পিছবে, ঢিকির কুটার মতো আগে কুটবে ফেরেশতা ইচ্ছা মতো, তারপরে জান্নাত পাবে লাস্টে। প্রত্যেকটা মুমিন মুসলমান একদিন জান্নাত পাবে, তবে যদি আমল না থাকে তবে জাহান্নামেও যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যাই হোক আমি আপনাদের সম্মুখে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম।
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা। হে আমার প্রিয় হাবিব, তুমি বলে দাও যে নবীর ওসিলায় আমরা সব কিছু পেয়েছি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা আমার রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চাই না, কারণ নবীজি আমার চাওয়ার জন্য দুনিয়াতে আসেননি, নবী আমার চাওয়ার জন্য এসেছেন। মুখতারে কায়নাত হয়ে নবী আমার এসেছেন, সারা পৃথিবীর খাজানার মালিক হয়ে নবী আমার এসেছেন। বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিরুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিরুন ওয়া খাসিরুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক দেন আর আমি বিতরণ করি। আল্লাহ পাকের খাজানার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছে আর আমি বিতরণ করতে আছি। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে দেওয়া করতে এসেছে, আমাদের কাছে নেওয়ার জন্য নয়। বিরাদার বিশ্বাস, তার জন্য প্রথমে বলেন রাবে ইয়ে হে দেতা দিলালে হে জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করতে এসেছেন। শুধু আমাদের কাছে চেয়েছেন কি আহলে কুরবাতের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে ধরতে হবে। আর ভালোবাসার পরিচয়টা শুধু হাফ প্যান্ট পরে লাফালাফি করে দেখালে হবে না, ওটা ভালোবাসার পরিচয় না, ওটা আরো গুস্তাখি। ভালোবাসার পরিচয়টা আমল দিয়ে দেখাতে হবে। আমার হোসেনের শাহাদাতের সময় মস্তক মোবারক সাজদায় ছিল। মেসেজ এটা আছে যে যেরকমই কঠিন পরিস্থিতি আসুক না কেন তোমার সাজদা ছাড়া যাবে না, সাজদা করতে হবে, সাজদা করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমান এবং আমল দুটোই যেন সঠিক রাখে। বিরাদার ইসলাম, আমি আর বক্তব্যকে বেশি আগে বাড়াচ্ছি না, কারণ নতুন চেহারা, নতুন নতুন বক্তব্য এবং কোরআন হাদিসের ইশারত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেবের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। এবার আমি আপনাদের সঙ্গে নাম শরীফ না শুনলে আবার মন মজবে না, তার জন্য শায়ের ইসলাম, শায়ের হিন্দুস্তান, সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় সিনিয়র সাথী মহোদরা হযরত মাওলানা হাসিম রেজা সাহেবকে আমি দাওয়াত দিচ্ছি আপনাদের সম্মুখে এসে নাতে নবী